আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? ভালো আছেন আশা করি। তো যে বিষয়টা নিয়ে কথা বলতে চাইতেছি, ভিসার সমস্যা আমাদের দেশে। বাংলাদেশের ভিসা বন্ধ দুবাইতে। এতে অনেক লোক অনেক সমস্যায় আছে ভিসার কারণে। কারণ তাদের ভিসা লাগতেছে না। দেখা যাইতেছে যে এখানে তাদের ভিসা লাগানো আছে, কাজ করতেছে অন্য জায়গায় এনওসি নিয়ে। যখন ভিসার সময় শেষ হয়ে যেতেছে, দেখা যাইতেছে ওই কোম্পানি নাই, কোম্পানির লাইসেন্স নাই, সেই জন্য তারা ভিসা লাগাইতে পারতেছে না। কিন্তু ট্রান্সফার ভিসাও চালু নাই, বাংলাদেশি কোনো ধরনের ভিসাই চালু নাই। যেই ভিসা চালু আছে সেটা হলো হাই প্রোফাইল ভিসা, যারা আপনার মানে ধনী লোকের জন্য ভিসা চালু আছে, আমাদের জন্য ভিসা চালু নেই। এগুলোর বিশেষ কারণ হইল আমাদের দেশের মানুষ নিয়ম মানতে চায় না, বুঝতে পারছেন? নিয়ম না মানেন, দেশের একটা আইন না মানেন, তাহলে তো মনে করেন আমাদের সবার জন্য, তর্জনের জন্য হাজারো লোকের সমস্যা হইতেছে। দেখা গেল একজনের ভিতরে 100 জনের ভিতরে একজন মানুষ অপরাধ করতেছে, সেই জন্য সবার সমস্যা হইতেছে। কিন্তু দেখা যাইতেছে সংখ্যাটা তারপরও অন্য অন্য দেশের তুলনায় বাংলাদেশের বেশি। কিন্তু যেটা বলতে চাই আমাদের বাংলাদেশি ভাইদের, যে ভাই যেই দেশেই থাকেন ওই দেশের আইন মেনে চলেন, ঠিক আছে? ওই দেশের নিয়ম মেনে চলেন। আমাদের ভিতরে আইন মানার কোনো প্রবণতা নেই। তো দেখা যেতেছে এখন বাংলাদেশ সরকার যদি মনে করেন যে এইসব ব্যাপারে ব্যবস্থা নিত, তাইলে অনেক মানুষের অনেক সমস্যা দূর হইত। এই যে আমার সামনে একজন ভাই আসলো এবার পাপায়, ওনার ভিসা নিয়ে সমস্যা। যেখানে তাদের ভিসা ছিল সেইখানে এখন কোম্পানির লাইসেন্স ব্লক করে দিছে সরকার, কিন্তু সে ভিসা লাগাইতে পারতেছে না। সে থাকবে কিন্তু থাকতে পারতেছে না। না থাকার কারণ হলো সে তো ভিসা লাগাইতে পারতেছে না, সমস্যা হইতেছে। কিন্তু আমি সব বাংলাদেশি ভাইদের বলতে চাই যে আপনারা যে দেশে যান সেই দেশের আইন মেনে চলুন। 2 নম্বর অবৈধ কাজ এগুলো করবেন না। দেখা গেল আপনার জন্য দেশের বদনাম হচ্ছে, আপনার একার জন্য হাজারো মানুষের সমস্যা হচ্ছে। সবাই তো ভাই পেটের দায়ে আসে এখানে কাজ করার জন্য। তারা এখান থেকে কামাই করে তার ছেলে সন্তান বিবি বাচ্চা সবার জন্য টাকা পাঠায়, তাদের ফ্যামিলি চলে, তার বাপ মা সবাই খায়, তারা চলে। কিন্তু আপনার আমার সমস্যার জন্য, আপনার আমার অপরাধের জন্য দেখা যাইতেছে সবাই অপরাধী হয়ে যেতেছে। আর না, বাংলাদেশি শ্রমিকরা তো ভালো কাজ করে, তাদের কাজ নিয়ে তো কোনো নেই, তাদের কাজের কোনো বদনাম নেই। তাহলে তাদের পিছে পড়ে থাকার কারণ কি? আপনারা কেন এগুলো করবেন? আপনাদের তো এগুলো করা ঠিক না। আশা করি আপনারা সবাই এগুলো মেনে চলবেন, কোনো অবৈধ কাজ করবেন না। এই যে আমাদের এখানে, আমি যেখানে দাঁড়ায় আছি তার পিছনে একটা বড় ওয়াল আছে কোম্পানির। এইখানে অনেক বাংলাদেশি, শত শত বাংলাদেশি প্রতিদিন এই নেশাপানি করে, এই উল্টাপাল্টা কাজ করে। আরে ভাই, আপনি নেশাপানি যদি করবেন তাহলে এখানে কেন আসেন? এই নেশাপানি করার জন্য তো আপনি এখানে আসার উচিত না। আপনার জন্য সবার সমস্যা হয়। এদেশের সরকার ভিসা বন্ধ করে দিয়ে বয়ে দিয়েছে। তো আশা করব সবাই আইন মেনে চলবেন। আপনার জন্য আরেকজন সমস্যায় পড়ুক, এটা তো সঠিক না। এই জিনিসগুলো আপনারা খেয়াল রাখবেন। আশা করি সবার জন্য ভালো হবে, আপনার জন্য ভালো হবে। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম।